চট্টগ্রাম 6-এ এনসিপি কর্তৃক প্রকাশিত নমিনেশনে মহিউদ্দিন জিলানী নামক একজনের নাম আছে, যাকে নিয়ে আমরা 5 তারিখ পরবর্তী অনেক ধরনের অভিযোগ জানাচ্ছি। তার সাথে লীগের সম্পৃক্ততা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট থাকার পরেও আমাদের দলীয় কাঠামো থেকে কোনো ধরনের কর্ণপাত এখন পর্যন্ত করা হয়নি। এমনকি মাঠ পর্যায়ে কোনো ধরনের কর্মকাণ্ড না থাকার পরেও শুধুমাত্র কিসের বল প্রয়োগে তিনি নমিনেশন পান, শুধুমাত্র ওনার বনেদি পরিবার বা ওনার পারিবারিকভাবে বিএনপি সম্পর্কিত কোনো ধরনের রিসোর্স থাকার কারণে কি উনি নমিনেশন পাচ্ছে কিনা, এছাড়া কোনো ধরনের আর্থিক কারণে তিনি নমিনেশন পাচ্ছেন কিনা, এই বিষয়ে আমাদেরকে কেউ কোনো কিছু অবহিত করছে না। আমরা দীর্ঘদিন যাবৎ, প্রায় গত 2 বছর যাবৎ, কাছাকাছি 2 বছর যাবৎ আমরা এই বিষয়ে অভিযোগ জানিয়ে আসছি, তথ্য উপাত্ত দিচ্ছি, কিন্তু এই বিষয়ে কেন্দ্র থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সুরাহা করা হয়নি। এবং কিছুদিন আগে প্রকাশিত নমিনেশনে মহিউদ্দিন জিলানী, তার সাথে আমাদের রাউজানের সাবেক যে এমপি ছিলেন ফজলে করিম এবং তার ছেলে ফারাজ করিমের সাথে খুবই ঘনিষ্ঠতা রয়েছে। কিন্তু এখন কেন্দ্র থেকে বারবার বলা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাদের সাথে এই ধরনের ছবি থাকতেই পারে, এই ধরনের 2-1টা ছবি থাকতেই পারে। কিন্তু বিষয়টা হচ্ছে, একটা লোক সব জায়গায় কিভাবে কমন পড়ে যায়, আমাদের মূল প্রশ্ন ছিল এটা, যে একটা লোক কিভাবে সব জায়গায় দিয়ে আমাদের সাথে কমন আসতেছে। 5 তারিখের আগে তার সাথে আওয়ামী লীগের ঘনিষ্ঠতা, 5 তারিখের পরে তিনি সবার আগে ইউনূসের সাথে গিয়ে ছবি তোলেন। এর পরবর্তী বৈষম্য বিরোধীর যারা মোটামুটি কেন্দ্রীয় সমন্বয়ক যারা ছিল তাদের সাথে তিনি ঘনিষ্ঠতা গড়ে তোলে। পরবর্তীতে তিনি এনসিপির হয়ে কাজ করে, যখন একদম কেন্দ্রীয় থেকে কাজ করতে পারছিলেন না, আমরা প্রতিবাদ জানিয়ে যাচ্ছিলাম, তখন তিনি কোনো না কোনোভাবে শ্রমিক উইং থেকে তিনি একটা পদ পদবি নিয়েছেন। এখন এই মুহূর্তে শ্রমিক উইং থেকে তিনি আবার এমপি নমিনেশনটাও নিচ্ছেন। কিন্তু আমরা কিছুদিন আগে একজন আওয়ামী লীগের কর্মী গ্রেপ্তার হলো, তার মোবাইলে বিভিন্ন ধরনের, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন ধরনের এভিডেন্স পাই, এবং সেখানেও এই আওয়ামী লীগের দোসর মহিউদ্দিন জিলানীর সংশ্লিষ্টতা পাওয়া যায়। এত কিছু দেখার পরেও এই বিষয়ে আমাদের বৈষম্য বিরোধীর এবং এনসিপির অন্যতম কেন্দ্রীয় আরিফ মঈনুদ্দিন ভাইও একটা পোস্ট ইতিমধ্যে ফেসবুকে দিয়েছেন, আপনারা হয়তো অবগত আছেন এই ভিডিওর ব্যাপারে, যেখানে আরিফ মঈনুদ্দিন ভাইকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এই জাতীয় একটা পোস্ট এখানে দেওয়া আছে। এবং এইখানে কেন্দ্র থেকে এটা হচ্ছে মহিউদ্দিন জিলানী এবং ফজলে করিমের সাথে একটা ঘনিষ্ঠ ছবি। এখন একটা ছবি থাকতেই পারে, ছবিতে বলা হচ্ছে যে বিজয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আপনার হেফাজতকারী, আপনি রাউজানের মানুষের যে কোনো সময়ের চেয়ে অধিক ভালোবাসায় সিক্ত প্রাণ পুরুষ। এখন ব্যবসা টিকায় রাখতে গেলে অনেকেই কিন্তু এই ধরনের নেতাকর্মীদের ছবি তুলতে পারে, আমরা সেটা বুঝতে পারি যে ভয়ের কারণে, পরিবারকে বাঁচানোর কারণে অনেকেই এই ধরনের ছবি তুলতে পারে, কিন্তু আমাদের কনসার্ন সেটা না। কথা হচ্ছে, একটা মানুষের কি পরিমাণ আওয়ামী লীগ ভক্তি থাকলে তিনি এই জাতীয় কথা লিখতে পারে। এই কথা যদি আমি নাও ধরি এবং উনি যদি নির্দোষ হয়ে থাকেন, উনি যদি কোনো ধরনের অপরাধ করে না থাকেন, কাউকে যদি কোনো ধরনের ক্ষতি করে না থাকেন, তাহলে আমরাও তাকে কোনো ধরনের ক্ষতি করার পক্ষে না। কিন্তু কথা হচ্ছে, এমন মানুষকেই কেন নমিনেশন দেওয়া হবে যিনি 5 তারিখের আগেও সুবিধাভোগী, কোনো ধরনের জেল জুলুম অত্যাচার উনি নিপীড়নের শিকার হয় নাই, আবার 5 তারিখ পরবর্তীতেও উনি অন্তর্বর্তীকালীন সরকার থেকে সুবিধাভোগী হচ্ছেন, এনসিপি থেকে সুবিধাভোগী হচ্ছেন, বৈষম্য বিরোধী থেকেও সুবিধাভোগী হচ্ছেন। তাহলে সব সুবিধা যদি সুবিধাভোগীরা তেলবাজরা নিয়ে যায়, তাহলে আমরা কারা বিপ্লবীরা, আমরা কি শুধুমাত্র এলিট শ্রেণীদের জায়গা করে দেওয়ার জন্যই বারবার রাজপথে নামি কিনা? এই বিষয়ে আমাদের কেন্দ্র থেকে ক্লিয়ারেন্স দিতে হবে। আমরা কোনো সময় কোনো ধরনের সাংগঠনিক কথা যখন আমরা বলি, এখানে আমাদের কিছু ভুল হয়ে যায়, ভ্রান্তি হয়ে যায়, তখন কেন্দ্র থেকে একটা নোটিশ পাঠায় যে আপনার কারণ দর্শাইতে হবে যে এই কথা আপনি কেন বললেন, আমাদের দলীয় যে কাঠামো, দলীয় কাঠামো থেকে আপনি বিচ্যুত হয়ে এই কথাটা যে বললেন, এই কথাটা কেন বললেন, এরকম একটা নোটিশ প্রদান করা হয়। কিন্তু দল থেকে যখন আওয়ামী লীগ ঘেঁষা এবং সর্বদলীয় দোষর বলছে এই কারণে, তার কোন নির্দিষ্ট দলের চাটাচাটি করার অভ্যাস নেই, তার আসলে সর্বদলীয়, সে সর্বদলের চাটা দোষর। সে যখন সব জায়গা থেকে বেনিফিট পায়, তখন দলকে আমাদেরকে অবহিত করতে হবে
যে দল কেন কোন ক্রাইটেরিয়াতে মহিউদ্দিন জিলানীকে নমিনেশন দিল, কোন ক্রাইটেরিয়াতে, সেটা কি ডোনেশনের ভিত্তিতে, সেটা কি তার জুলাইয়ে কন্ট্রিবিউশনের ভিত্তিতে, সেটা কি কোন ধরনের বিএনপির প্রভাবে, এটা আমাদেরকে জানাইতে হবে। আমরা যেহেতু কেন্দ্রের কাছে, আমরা কর্মী হিসেবে আমরা কেন্দ্রকে অবহিত করতে বাধ্য, যে আমরা কোনো ভুলভ্রান্তি করলে এটা বলতে বাধ্য, তেমনি কেন্দ্রীয় আমাদের কর্মীকে অবহিত করতে বাধ্য যে একজন ক্যান্ডিডেটকে ঠিক ঠিক কোন ক্রাইটেরিয়াতে তিনি নমিনেটেড করলেন, এটা আমাদেরকে জানাতে হবে। আর আমাদের বারবার এতগুলো এলিগেশন দেওয়ার পরেও কেন আমাদের এই এলিগেশন গুলো কর্ণপাত করা হচ্ছে না, এটা কেন্দ্র আমাদেরকে জানাতে হবে। আমরা হাসনাত আব্দুল্লাহ যেই সময় পথসভায় রাউজানে উপস্থিত হয়েছিলেন, আমরা সেই সময় তাকে একদম সরাসরি অবহিত করেছি যে এখানে রাউজানে যদি শান্তি সম্প্রীতি বজায় রাখা চাই, আপনারা যদি চান যে এখানে শান্তি সম্প্রীতি বজায় থাকুক, তাহলে মহিউদ্দিন জিলানী নামক এই কীট পতঙ্গকে এখান থেকে বাদ দিতে হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে মহিউদ্দিন জিলানী কমিটি থেকে বাদ যাবে, এনসিপির কোন ধরনের কর্মকাণ্ডে তিনি থাকবেন না, কিন্তু উনি ওনার প্রতিশ্রুতি রাখতে পারেন নাই। আমরা এই বিষয়ে ধিক্কার জানাই যে উনি ওনার কথা কেন রাখতে পারলেন না, এটা আমাদেরকে জানাতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা এই মুহূর্তে আগামী 2 দিন অপেক্ষা করব তার প্রার্থিতা বাতিল নিয়ে। তা হয় তার প্রার্থিতা বাতিল করবে, নয়তো আমরা রাউজানে এনসিপি কে অবঞ্চিত ঘোষণা করতে বাধ্য হব। আমরা জুলাইয়ে সবাই এখানে যারা আছি, আমাদের এখন লাইফের কোনো গ্যারান্টি নাই। আজকে আমি বক্তব্য শুরুতে একটা কথা আমার এটা বলতে চাচ্ছিলাম, আমি বারবার বলতে পারছি না। আমাদের ঢাকা 8 আসনের ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছে, আপনারা জানেন। আমরা সবাই তার জন্য দোয়া করি, তিনি এত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এই যে ওনাকে মারার পিছনে, উনি কোনো এমন প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে যান নাই যে ওনাকে মেরে ফেলতে হবে, কিন্তু উনি হচ্ছেন। আমাদের মধ্যে অনেকে আছেন যাদের লাইফের আসলে কোনো গ্যারান্টি নেই। জুলাই পরবর্তী এই যে আমাদের লাইফের যে গ্যারান্টিটা, এটা এনশিওর এখন পর্যন্ত রাষ্ট্র করতে পারে নাই। অনেকে এখানে ডক্টর ইউনূসকে বাহবা দিচ্ছেন যে উনি নির্বাচন দিতে পারছেন। নির্বাচন দিতে পারা কখনো একজনের সাকসেস হইতে পারে না। নির্বাচন দিতে পারা কোনো সাকসেস হইতে পারে না। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারাই হচ্ছে সবচেয়ে বড় সাকসেস। এটা আপনি নিরাপত্তা নিশ্চিত করলে নির্বাচন তো অনায়াসে হয়ে যাইতে পারে। নির্বাচন হচ্ছে একদিনের কাজ, এটা যে কোনো সময় হয়ে যাইতে পারে। আমাদের লাইফের যে রিস্কটা, এটা রাষ্ট্রের নিশ্চিত করতে হবে। আমরা এখানে সবাই কে কোন সময় এসে আমাদের গুলি করে দিয়ে যায়, কে কোন সময় এসে মেরে দিয়ে যায়, তার কোনো নিশ্চয়তা নেই। তারপর আমরা এখানে আছি, আমরা থাকবো। এখন আমাদের যে বিষয়টা হচ্ছে, আমরা মূল ফোকাসে আসি। আমাদের চট্টগ্রাম 6-এ মহিউদ্দিন জিলানীকে অবিলম্বে, এবং যদি তার প্রার্থিতা বাতিল না করা হয়, তাহলে আমরা রাউজানে অবরোধ কর্মসূচি পালন করব। এবং কেন্দ্র আমাদের কাছে যে সমস্ত এভিডেন্স গুলো চাচ্ছে, এভিডেন্স যথেষ্ট আছে। এই এভিডেন্স গুলো আপনারা আমলে নিয়ে সেভাবে আপনাদের কাজ করতে হবে। আমরা কোনো এভিডেন্স বানাইতে পারবো না। এভিডেন্স অলরেডি আপনাদের দিনের আলোর মতো স্পষ্ট আছে, কিন্তু আপনারা সেগুলোতে কর্ণপাত না করে আপনারা শুধুমাত্র এমন এভিডেন্স খুঁজতেছেন যেটা আপনাদের মন মতো হবে। আমরা কোনো আপনাদের মন মতো এভিডেন্স দিতে পারবো না। আমরা এভিডেন্স সেটাই দিব যেটা আসলে ওই প্রার্থীর অপরাধ বলে বিবেচিত হয়। ওই প্রার্থীর দিনের আলোর মতো তার নিজের আইডিতে তার ছবি, সব ধরনের এলিগেশন এখানে আছে। আপনারা সেগুলোতে আমল করে যদি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না চান, তাহলে অবিলম্বে মহিউদ্দিন জিলানীর প্রার্থিতা বাতিল করতে হবে। এবং আমাদের 2জন ক্যান্ডিডেট আছেন রাউজান থেকে। এই 2জন ক্যান্ডিডেটের মধ্যে দল বিবেচনা করে যদি কাউকে গ্রহণযোগ্য মনে করে, তবে আমরা চাইবো তাকে প্রার্থিতা নিশ্চিত করা হোক। কিন্তু কোন ধরনের লীগের দোসর এবং সর্বদলীয় দোসর, যে সুবিধাভোগী দালাল, তাকে আমরা কোন ধরনের কোন কমিটি থেকে নমিনেশন দিতে দিব না। এবং সর্বশেষ কথা, উনি যদি অনুশোচনা হয়, উনি যে লীগের হয়ে কাজ করেছিলেন, এই বিষয়ে যদি উনার অনুশোচনা হয়, অনুতপ্ত হয়, তবে উনি আগামী 5 বছর আমাদের সাথে থেকে উনার প্রমাণ দিতে হবে যে উনি অনুশোচনা প্রাপ্ত, উনি আসলেই জুলাইকে মনে প্রাণে ধারণ করে। এবং আমরা যারা এনসিপির কেন্দ্রীয় কর্মী আছি, তাদের সাথে উনি এই বিষয়ে আমাদের নিশ্চিত করতে হবে, একান্ত নিশ্চিত করতে হবে। এই যে উনার বিভিন্ন মোবাইলে ওনার সংশ্লিষ্টতা পাওয়া যায়, বিভিন্ন ধরনের গ্রুপে ওনার সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরিবর্তনের রাউজান নামে উনি একটা গ্রুপ খুলছেন, যেখানে গ্রুপ অ্যাডমিন উনি। আমরা যখন এটা বের করি, তখন উনি বলে এটা স্কুল গ্রুপ। স্কুল গ্রুপ কখনো পরিবর্তনের রাউজান নাম হইতে পারে না। এবং ওইখানে যে সমস্ত কথাবার্তা, এগুলো কোনো স্কুল গ্রুপের কথাবার্তা না। তো আমি আপনাদের মাধ্যমে, আপনারা যারা ভাইরা আছেন, মিডিয়ার ভাইরা আছেন, আমরা আপনাদের মাধ্যমে আশা করব এনসিপির যারা কেন্দ্রীয় আছেন তারা এই সিদ্ধান্ত নিবেন এবং আমাদেরকে অবশ্যই অবহিত করবেন একজন প্রার্থীতা নিশ্চিত করতে ওনারা কোন কোন ক্রাইটেরিয়া ফলো করছেন, এটা আমাদেরকে জানাতে হবে। আর
আমাদের দুইজন প্রার্থী, আমি নামগুলো উল্লেখ করছি, আমাদের চট্টগ্রাম 6 আসন থেকে এনসিপির দুইজনই আমাদের এনসিপির এবং দুইজনই বৈষম্য বিরোধীর সাবেক নেতা এবং বর্তমান কমিটিতে ওনারা আছেন, এমনকি জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সে ওনারা আছেন, এমন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে ওনারা আছেন। আমাদের দুইজন প্রার্থী, একজন হচ্ছেন মোহাম্মদ রেজাউল করিম, উনি চট্টগ্রাম 6 আসন থেকে এনসিপির হয়ে মনোনয়ন নিয়েছেন, এবং আরেকজন হচ্ছেন জাহিদুল করিম বাপ্পি। আমাদের দুইজন ক্যান্ডিডেট, আমরা দুইজনকে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে রাজি আছি, কিন্তু কোন ধরনের দোষরদের সাথে আমরা কাজ করতে রাজি না। আজকের আর হ্যাঁ, যেটা এখন বললাম, আমরা কোন ধরনের সহিংসতায় যেতে রাজি না। আমরা চাই একটা সুস্থ সুন্দর পরিবেশে এই যে আপকামিং যে নির্বাচন এটা হোক। আমরা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা চাই না। আমরা চাই সবকিছু বিবেচনা করে এনসিপি একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিবে, এবং যে আগামীতে যে কোনো ধরনের সিদ্ধান্তহীনতার কারণে যে কোনো ধরনের পদক্ষেপ আমরা যদি রাউজানবাসী নিই, তাহলে এর জন্য মহিউদ্দিন জিলানী এবং তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা এই বিষয়ে দায়ী থাকবেন। আচ্ছা, এটা আসলে খোলাসা করে যদি বলি, আমরা যখন কারো কাছ থেকে কিছু বেনিফিটেড হই, যখন কারো কাছ থেকে আমি সুবিধা ভোগ করি, তখন দেখা যায় আমি কিছু জিনিস দেখেও না দেখার ভান করছি। মহিউদ্দিন জিলানী 5ই আগস্ট পরবর্তী খুব তিনি যেহেতু একটা তেমন একটা খুব পরিচিত ফেস না, উনি কি করেছেন, উনি যতজন সমন্বয়ক আছেন তাদের সাথে একটা ঘনিষ্ঠতা তৈরি করেছেন। তো ওই ঘনিষ্ঠতা তৈরিকারী মানে যারা ছিলেন সমন্বয়ক, তারা মূলত এখন এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে মোটামুটি একটা প্রভাব বিস্তার করেন। তো যার কারণে ওনার বিরুদ্ধে আমরা এলিগেশন দিলেও, ওই যে পূর্বে যে উনি সুবিধা ভোগ করেছেন, যেসব সমন্বয়করা সুবিধা ভোগ করেছেন, তারা এখন চাইলেও কর্ণপাত করতে পারছেন না, বা চক্ষু লজ্জার কারণেও এই কর্ণপাতটা ওনাদের করার সম্ভব হয়ে উঠতেছে না। স্বচ্ছতার ঘাটতি অবশ্যই আছে, নইলে এতগুলো এলিগেশন আমরা শুধুমাত্র এমন না যে আমরা গতকাল থেকে এটার এলিগেশন দিচ্ছি। আমরা বিগত এই যে 5 তারিখ পরবর্তী এই যে লম্বা সময়টা, প্রতি মাসে অন্তত একবার হইলেও এই এলিগেশনটা বারবার জানাচ্ছি, কিন্তু তারপরে এটা কর্ণপাত করা হচ্ছে না। জি, প্রথমত এগুলো আসলে ছবির রাজনীতিতে আমি যেতে চাই না, কিন্তু যেহেতু আছে, ছবির রাজনীতি থাকতেই পারে। ধরেন একটা মানুষ ব্যবসায় টিকে, ওনার যেহেতু একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, উনি ব্যবসা প্রতিষ্ঠান টিকায় রাখতে গেলে তখন উনি কি করবেন, কোন একটা রাজনৈতিক ছত্রছায়ায় যেতে চাইবেন, রাজনৈতিক ছত্রছায়ায় ওনার ব্যবসা প্রতিষ্ঠানটা টিকায় রাখতে চাইবেন। এরকম উদাহরণ অনেকগুলো আছে আমাদের এলাকায়, কিন্তু সর্বোচ্চ এটা ছবির মধ্যে যদি সীমাবদ্ধ থাকতো তাহলেও বিষয়টা আমলে নেওয়া যেত।